গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো সকাল সকাল উঠে গেছি বাসন মাজতে। রাতে বাসন মাজতে একদম মন চাচ্ছিল না, তাই সকালে উঠে আগে বাসন মেজে নিয়েছি। কিচেনটা পরিষ্কার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই জন্য কিচেনের ওই কাপড়টা পরাই আছে, ওই দিয়ে আমি যে বাসনটা মাজি। তাহলে আমার নারীরা ওই সামনে না বাসন মাজতে গেলে সামনে একটা কেমন দাগ হয়ে যায়, ওই জন্য আমি এইটা কাপড়টা নিয়ে নিয়েছি যেন দাগটা না হয়। জল পড়লেও তার একটা তেল মশলা আছে, তো ওই দাগটা হয়ে যায়। দেখো বাসন কটা সুন্দরভাবে মেজে নিই, তারপরে অন্য যে কাজ করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কী কী রান্না বান্না তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কি করি। যদি পুরো ভিডিওটা না দেখো একদম বুঝতে পারো না। ওই জন্য সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধুরা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা রোজ আমার ভিডিও দেখো, আর বন্ধু বান্ধবের কাছে সবার কাছে শেয়ার করো, তাহলে আমি একটু আগে বাড়তে পারবো। আমার একদম ভিউজ আসে না, জানি না, এই কাজই অন্যরা দেখায়, তাদের ভিউজ ভরা ভরা। এইটাই হলো কপাল, বলো, কপালের নামই গোপাল। বাবা মার কাছ থেকে দেখো বন্ধুরা বাসন মেজে নিচ্ছি। আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে গেলে আমি আর এডিট করা কথা বলা বন্ধ করেছি, অন্য লাইনে চলে গেছিলাম। এখন তোকে বাসন কটা মেজে নিচ্ছি। আমরা এখন কি কাঁচরা দেখে কাঁচরাওয়ালা আসলে দিয়ে দেবো। দেখো সারা জায়গায় একটু করে নিচ্ছি ভালো করে। কিচেনটা যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপরেও এই দেখো ধুয়ে নিয়েছি। এবার বাসন কটা কি বলবো বুঝতে পারছি। দেখো ধোয়া শুরু হয়ে গেছে। বলছি না আজকে আর করিনি, সকালে উঠে আগে কাজ করছি, রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে গো। আগে ওই বাসন না মেজে থাকলে রাত্রে এই একটা সমস্যা হয়। প্রতিদিনই মাজার চেষ্টা করি যে মেজে রেখে তো আর কোনো ঝামেলা থাকে না। সকালে মাজা কমপ্লিট হয়েছে, অনেক কাজ গো। এখনও জামাকাপড় কাচতে চলে যাব। দেখো এবার জামাকাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বাসন মাজতে গেছিলাম তখনই জামাকাপড় ভিজিয়ে রেখে চলে গেছিলাম যে ততক্ষণ ভিজে থাকুক, আমি ততক্ষণ কিচেনের কাজটা সেরে আসি। কিচেনের কাজটা সেরে এসেছি দেখো, তারপরে পোছা লাগালে কাজ কমপ্লিট, তারপর রান্না বান্না করবো। একটার পর একটা কাজ করে দিচ্ছি, শুধু আমার এই নাইটিটা থাকবে ধোয়ার জন্য, ব্যাস। আমি স্নান করিনি, সবাই স্নান হয়ে যায়। আমাদের তো বাড়ি ঘুম থেকে উঠেই তোমার দাদাভাই আমার ছেলে তো ঘুম থেকে উঠবে আগে বিরাজ করে স্নান। ওর ছোটোবেলার থেকে অভ্যাস, তো ও কোথাও গেলেও স্নান করবে আগে, যে যার বাড়ি যাক আগে ব্রাশ করে স্নান করে আসবে। আরে তো আমি তো মেশিনে দিচ্ছি না, অনেক দিনই জামা প্যান্ট যে কটাই হয় হাতে কেচে নিই, চেষ্টা করে হাতে কাচার। আর যখন পারি না শরীরটা তখন মেশিনে দিই। মেশিন আছে তাই আর কি। ঘোরা দেখলে ঘোরা একদম হওয়া ঠিক না, পুরো শরীরটা তো চালাতে হবে, ওই জন্য। আর হাত দিয়ে কাচলে বেশি পরিষ্কার হয় মেশিনের থেকে। আমার এই কথায় কে একমত শেষে কমেন্ট করবে। আমার তো খুব ভালো লাগে হাত দিয়ে কাচলে বেশি পরিষ্কার। আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, আবার সাবান দিচ্ছি, তারপরে ব্রাশ দিয়ে ডলছি, সব কটা না যে করে ধোয়ার মতো। আর তখন নাইটি ফাইটি সাবান দিতে হয়, কেন বলো তো নাইটি পরে অনেক কাজ কর। গামছাতে একবারে শুধু মুছে স্নান করার সময় ব্যাস। আর আমাদের বাড়ি কেউ তেল মাখে না, এই তেল কাজটা হয় না আমাদের গামছায়। আর গেঞ্জিগুলো একটু সাবান দিয়ে ভালো করে ঘষলে না পুরো সাদা দুধের মতো করে। আর এটা পরে আর কাজ করতে পারছে না, হাঁপিয়ে গেছে। এটা বলে দম এটকে যাচ্ছে, মনে হচ্ছে গলার সঙ্গে লেগে এই ঢাকাটা লাগছে। তারপরে ওইটা খুলে দিলাম। এরা কিছু জামা প্যান্ট বাসি, এই যে বাসি জামা কাপড় ছেড়েছিলাম সেই কটা রয়েছে, সে নাইটি ছেড়েছি। আর এইটা পাতলা নাইটি তো, বাসি জামা কাপড় ছাড়ার পরে এই নাইটিটা কী করবো, ওই জলটা দেখিয়ে দেবো কি এমনি একটু ছাপ দিয়ে ভিজিয়ে তাড়াতাড়ি করে কেচে দেবো। দেখো আর মোজাগুলো তো মেশিনে একদম ভালো হয় না, হাতে দেখো আমি একবার সার্ফ দিয়ে ভিজিয়েছি, আবার ডলে নিলাম, আবার ব্রাশ দিয়ে তারপরে পরিষ্কার করে দেবো। মোজা তো বেশি নোংরা হয়। আর দেখো এবার আমি ঘরটা পোছা লাগাতে হবে, তার আগে রাতে তো আমি আবার পোছা লাগাই পুরো ঘরে, তাই একটু সাবান জল বেঁচে গেছিলো। রোজ আমি এই কাজটাই করি, সাবান জল বেঁচে গেলে ধুয়ে নিই, তাহলে এই নোংরাটা থাকে না। আমি সেই রাত দুবার করে সাবান জল দিয়ে ধুয়ে নিই নোংরাটা। আমার কাছে যদি নাতাটা পরিষ্কার থাকে তাহলে বেশ পরিষ্কার থাকে ঘরটাও। আর না ধুলে আর কেউ দেখি এই যে পোছা লাগানো, এটা কি কালো কুচকুচ করে, দেখলেই কেমন লাগে। দেখো জামা কাপড়গুলো কেচে তো নিয়ে হয়েছে, ওরা ধুয়েও নি, ফটাফট করে ধুই। একটার পর একটা আবার রান্না আছে তো, ওই জন্যই মাথার মধ্যে একটা টেনশান থাকে। আমি বেশিরভাগ রান্না টান্না করে কাজ করি। আমি যে না আজকে সকাল সকাল কাজ করে তারপর রান্না করবো, তাহলে আমার ফ্রি হয়ে যাব একদম। তাহলে স্নান করবো, রান্না হয়ে গেলে স্নান করে পুজো দিলেই খেতে বসে দেবো, কোনো চিন্তা নেই। আর যদি এই কাজ থাকে না আর হয় না, আলসে হয়ে যায়। এটা একটু ভালো করে ধুয়ে নিই। দেখো ওরা পোছা লাগাতে চলে আসলাম, পুরো
সব কিছু কাঁচা কুচো কিচেন টিচেন পরিষ্কার পোছা লাগালে ঘর পুরো ওকে হয়ে যাবে। সবাই স্নান হয়ে গেছে, সবাই ওই দেখো আমার ছেলে শুয়ে শুয়ে বই পড়ছে সোফার পর, দেখতে পাচ্ছ। আর পোছা লাগিয়ে নিচ্ছে। ছেলে বলছে তুই ওইখানে বস, পা দিবি না, পাঙ্খা চালিয়ে দে, পোছা লাগিয়ে নি। তারপরে না টিফিন করা হয়ে গেছে আমাদের সবাই। এবার আমি সব কাজ সেরে দেখি কী কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের তো মাছ আছে অনেকই, সেই ফ্রিজে চুনো মাছ কটা আছে, দেখি ওটা রান্না করি কি না সেটা দেখাবো। আর কি কি করি, সেই 2 কিলো নিয়ে এসছি তো, অনেক রকম মাছ নিয়ে এসেছিলো। তারপর এর মধ্যে চিকেন খাওয়া হচ্ছে, মটন খাওয়া হচ্ছে, আর মাছগুলো রেখে মাছগুলো রেখে দেওয়াই হয়ে গেছে, আর ভুলেই গেছি। তো মনে পড়েছে আমার কটা আছে মাছ রান্না করবো গো। দেখো সারা ঘর পরিষ্কার করে নিই। এরকম কাজ করার পর হাঁপিয়ে যাই আমি। ফটাফট একটা পর একটা করলে কিন্তু তা বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আবার রান্নাটা করে স্নান করার পর আমি একটু জিরাতে পারি, নাই তো আর কাজ হয় না। সবাই বলে না বাড়ির লোক যে বাড়িতে কি কাজ, এই দেশে কোনো কাজ নাই, সব কাজ আছে ভাই। এই কাজ করতে গেলে আর কি বলতো, ঘর বাড়ি ভালো থাকলে না, আর এটা জিনিস থাকলে বেশি কাজ থাকে, আমি এটা জানি। ঘরে সেইগুলো পরিষ্কার করতে হয়, ঘরে যদি জিনিস না থাকে কোনো করতে হয় না, বেশি কাজ থাকে না। আর মাটির ঘরে সপ্তাহে একদিন কি 2-3 দিন পর পর লেপলে হয়ে যায়। এখানে তো প্রত্যেকটা দিন দুবেলা করে পোছা লাগাতে, একটা এক্সট্রা কাজ বেড়ে যায়। কিচেনে কি ওইখানেও সব অনেক কাজ হয়, যাদের পাকা বাড়িঘর তাদের বেশি জিনিসপত্র আছে, তাদের বেশি কাজ। হাউস ওয়াইফদেরও অনেক কাজ থাকে, তারা এক্সট্রা কাজ করতেই পারে, এটা পরিষ্কার, ওটা ধোয়া, ওটা মোছা। ঘর দুয়ার পরিষ্কার করতে গেলে সারাদিনই লেগে যায়, আমি তো জানি। দেখো পোছা লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন দুপুরে রান্না করবো, এরকম মাছের ঝোল ভাত আর কিছু না। এইমাত্র আজকে দেখো কি ডাল, আমি নাম তো ভুলে যাচ্ছি, এটা মানে মটর ডাল ভিজিয়েছিলাম। ছোলার ডাল হলেই ভালো হয়, তবু মটর ডাল ভিজিয়েছি। মটর ডাল ভিজিয়েছে, আজকে বড়া করবো, আজকে শনিবার, ওই জন্য দেখো ভাত বলছি দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, মটর ডালে সিদ্ধ করেছি। ডাল করবো, টমেটোর টক করবো, এটা করবো। আর তোমার দাদাভাই কি নিয়ে আসে সেটা আমি জানি না। এখনো 2 ঘরে মনে হচ্ছে হয়ে যাবে। তাতে ঘরে হয়ে যাবে। এর মধ্যে 2টো লঙ্কা দিয়ে দিই, 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই দেখো, আর একটু লবণ, হলুদ দিয়ে দেবো। এটা বেটে রেখে তারপরে ঘর টক মানে ঝাল করবো, তার জন্য টমেটোগুলো 5টা টমেটো নিয়ে নিয়েছি। ইয়ে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, ডালটা গোয়ালিনি ভালো, ওই জন্য একটা সিটি দিয়ে নিচ্ছি। তারপর একটা সবজি বানিয়ে নিচ্ছি। দেখো তোমার দাদাভাইকে বলেছিল 1 কিলোর দেশি টমেটো নিয়ে, এই টমেটোগুলো খুবই সুন্দর। তা ভাবছি আগের দিনও আমি ঝাল করে খেয়েছিলাম, এত ভালো লেগেছিলো, মুখে রুচি এসেছে। তা আবার ভাবছি আজকে করে নি, কেউ খাক না খাক, আমি খাবো গরম ভাতের সঙ্গে, খেতে আমার খুব ভালো লাগে একটু ঝাল ঝাল করে খেতে। এখন তো টমেটোর দাম কম, এখন একটু খেয়ে নিই, না যখন 80 টাকা 100 টাকা 120 টাকা হবে তখন তো এরকম এত টমেটো খেতে পারবো না। ওই জন্য এখন
দাম কম আছে, এখন ঝালটা খেয়ে নিই। আর এই টাইমটা ভালো লাগছে খেতে বেশ। দেখো ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, এখন গরম জল করে দিয়ে দিয়েছি। সেটা তোমাদের শেয়ার করছি। এই দেখো তেল দিয়ে দিয়েছি সামান্য একটু, সর্ষে দেবো। এই দেখো দেখো তোমাদের বলেছিলাম যে টমেটোর টকটা কী কী রান্না করি সেটা দেখাচ্ছি রেসিপি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো তো ধুয়ে রেখেই দিয়েছি, এটা একটু ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিলাম। দেখো টমেটোটা দিয়ে একটু লবণ দিলে কিন্তু টমেটোটা গলে যাবে, তখন একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো, তখনই টমেটোটা হয়ে যাবে, নরম হতে লাগবে। ঢেকে ঢেকে রান্না করব। আর জল তো থাকবে না একটু, যদি আমি তো মাছের ঝাল করতাম তাহলে জল একটু থাকতো। আর এখন এটা তো করলে জল দেওয়া যাবে না, একটু তাও একটুখানি জল দিয়ে ঢেকে দিয়েছি। আর এই গ্যাসটা কমাতে গেলে এক বন্ধ হয়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে ঢেকে দিলাম। আর সব জিনিস ছিল ইসের উপর, কী বলবো, কিচেনের উপর, সেটা আমি একটু সব জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি। আমি কিন্তু রান্না করতে করতে একটু পরিষ্কার করে দিই, ভালো লাগবে। আর এই যে ডালটা বেটে রেখেছি, এখন আর করবো না। যখন তোমার দাদাভাই দোকান থেকে আসবে তখন গরম গরম ভেজে দেবো। এইসব রান্না করে রাখার পর তারপরে গরম গরম খেতে বেশ ভালো লাগবে, ওই জন্য এখন আর করবো না। আর আসলেই করে দেবো সব কিছু রেডি। আর একটু দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, তোমাদের বলেই দিয়েছি। আর এবার গরম জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ফোড়নটা দিয়ে। এইটা হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছিলো বলে আমি হচ্ছে টমেটোর ওইটা রান্না করে নিই। আর দুটো কড়াই করি না, আমি একটা কড়াইতেই করি। দুটো কড়াই করতে হবে, আবার ধুতে মাজতে হবে, ওই জন্য আর করি না, একটা কড়াইয়ের মধ্যে সবটা করে নিই। তা এখন এইটাই ওভেনে দিয়ে দিচ্ছি। দেখো ডালটা ফুটতে লাগুক, এই টমেটোটা হয়ে যাবে, তারপরে ফোড়ন দিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে। আর তারপরে বড়াটা করবো পরে, এখন তো করবো না বলেই দিলাম, পরে করবো বলে। দেখো কিচেনটা এখন একটু ভালো করে মুছিয়ে নিচ্ছে। আমার একটা অভ্যাস, কিচেনে জল থাকলে আমার ভালো লাগে না। একটু পরিষ্কার করে কাজ করে রান্না করবো, আর একটু পরিষ্কার করবো, কিচেনটা বেশ ভালো লাগবে। পরে তো করবো। এই দেখো সিদ্ধ হয়ে গেছে হালকা। এবারে দেখো টমেটোটা খুব সুন্দর, দেখো গা মাখা পুরো হয়ে গেছে, পুরো শুকনো হয়ে যাবে, তাহলেই খেতে ভালো লাগবে। কে কে খাও টমেটোর টক জানি না, কমেন্ট করে জানাবে কার কার ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, খুবই প্রিয় লাগে। আগের দিন কাঁচাটাতে করেছিলাম, কাঁচাটা একদম ভালো লাগছিল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, বাই বাই।